মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নবস লাইভ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম। আজকে স্কুল অনেকটা দেরি করে, মানে 9টার মধ্যে যেতে বলেছে স্কুলে। তো এখন সকালবেলা উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভাবলাম যে এখন ভিডিওটা একটুখানি অন করে তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ যে ভিডিওটা স্টার্ট করে দিই। আর এখন আমি নিয়ে বসেছি হচ্ছে এই যে চিয়া সিডের জলটা। তাই ভাবলাম যে এই জলটা খেতে খেতে তোমাদের সাথে একটুখানি কথা বলি। তাহলে চলো এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি। আর যেহেতু এখন স্কুল, মানে এখন একটুখানি রিল্যাক্স ভাবে যাওয়া যাচ্ছে, মানে বেশ ভালো। আর আরেকটা কথা যেটা হচ্ছে, প্রত্যেকদিন তোমরা জানো যে আমি কাকার সাথে যাই। আজকে আমি কার সাথে যাচ্ছি জানো? আজকে আমি যাবো হচ্ছে শাহবাবুর সাথে। ইয়েস, আজকে শাহবাবুর সাথে যাবো। এই জলটা খেয়ে একটু দুটো বিস্কুট খেয়ে বেরিয়ে পড়বো দুজনে। এখন ওই 8টা 10 মতো বাজে, তারপরে ওই 8:30 নাগাদ বেরোলেই যথেষ্ট। 8:30টার পরে বেরোলেও আমার হয়, কিন্তু যেহেতু শাহবাবু 8:30 নাগাদ বেরোবে, তো আমি তখনই বেরিয়ে যাবো। স্কুলে যাওয়ার আগে যদি সমস্ত কাজকর্ম যদি করে যাই, স্কুল থেকে এসে আর সত্যি কোনো কাজকর্ম থাকে না। তো আজকেও সেরকম একটা দিন, তোমরা তো দেখিয়েছো সকালবেলা আমি সমস্ত কাজকর্ম করে গেছি। তো তার জন্য আজকে এসে কোনো কাজ নেই, একটু রিল্যাক্স একটুখানি বসলাম, তারপর বসে একটুখানি ফোন একটুখানি ঘাটাঘাটি করলাম। তারপরে এখন হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো বেশ ভালো লাগে স্কুলে যাওয়ার আগে, কিন্তু এক এক সময় না এক একদিন মানে টাইম তো হয়ে ওঠে না, তো তাই জন্য সব কাজ করেও যেতে পারি না। এসে এখন যেহেতু একটু তাড়াতাড়ি আসি, তাই এসে কাজ করছি। আর এখন যেহেতু যাচ্ছিও একটু দেরি করে, এই জন্য আজকে সব কাজ করে গেছি। তাহলে এখন হচ্ছে একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বসবো। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা দুদিন ধরে এসে পড়ে রয়েছে, তাই ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে এসছে। আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম যে আমি অনেকদিন ধরে মেকআপ ব্রাশের জন্য আমি দেখছিলাম যে মেকআপ ব্রাশ কিনবো করে। তো ফাইনালি এক সেট মেকআপ ব্রাশ কিনেছি, তো সেটাই তোমাদের দেখাই। অ্যামাজন থেকেই কিনেছি, তো সেটাই তোমাদের চলো দেখাই। অলরেডি আমি খুলে দেখে নিয়েছি। এইটা এসছে অ্যামাজন থেকে, এই যে মেকআপ ব্রাশগুলো। আর এইটা হচ্ছে ম্যাঙ্গে কোম্পানি। এটার একটু অফারেই কিনেছি। এটার প্রাইস নিল কত? 580, 580 প্রাইস নিয়েছে। এখানে কতগুলো ব্রাশ আছে বল? 20 পিসেস ব্রাশ আছে, সব মোটামুটি সবই আছে। পড়ে গেল কতগুলো। একটা তো এইটা আছে পাউডার ব্রাশ। এটা একটা পাউডার ব্রাশ আছে, এইটা পয়েন্টেড ব্রাশ, এইগুলো। আর এইগুলোর ইয়েগুলো না, ব্রাশের এই যে এগুলো খুব মানে বেশ ভালো, সফটও, মানে হার্ড না যে চোখে করতে গেলে বা অ্যাপ্লাই করতে গেলে যে লাগবে তার না। এটা হচ্ছে ব্লেন্ডিং প্লাস আইশ্যাডো ব্রাশ এইটা। তারপর এটা হচ্ছে বেন্ড আইলাইনার ব্রাশ। তারপর এখানে এই যে সমস্ত ব্রাশগুলো, বেশ কোয়ালিটিটা বেশ ভালোই। এবার অ্যাপ্লাই করলে বোঝা যাবে যে কতটা কি ভালো না ভালো। তো ফাইনালি আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে কিনবো করে, তো ফাইনালি আমি ব্রাশ কিনেছি। আরেক সেট আমি দেখে রেখেছি, ওটা মার্সের খুব সম্ভবত, ওইটা একটু প্রাইস বেশি। ওইটাতে কতগুলো পিস আছে, 10টা কি এরকম পিসেস আছে। তো ওইটাও আমার ইচ্ছা আছে কেনার, তো সেটা পরে। তারপর আমি এক সময় আবার ভাবি যে আমি তো এখন তো আর মেকআপ মানে সেরকম করি না, ভিডিও সত্যি আমি মেকআপের ভিডিও করছি না এখন কতদিন ধরে। তো বেকার কিনে রেখেও তো কোনো দরকার নেই। আমি যে থাক কিনে রাখি, ইচ্ছা করে এক এক সময়। আমি জানো তো একটা জিনিস খুব মানি, সত্যি কথা বলতে আমি একটা জিনিস মানে ভীষণভাবে মানি, আর এটা আমি বিশ্বাসও করি সব কিছুতে। যে দেখো,
যে মানুষ খাটাখাটনি করে, সে তার ফ্যামিলির জন্য বলো সবার জন্য, এটা আমি ছেলে মেয়ে নির্বিশেষে এটা আমি সব ক্ষেত্রে বলছি। হয়তো অনেকে বলতে পারে যে না ছেলেদের দায়িত্ব বেশি থাকে। হ্যাঁ, ছেলেদের দায়িত্ব অবশ্যই অনেক সময় বেশি থাকে, আবার মেয়েদের দায়িত্ব হচ্ছে সবসময় যে কম থাকে তা নয়। অনেক মেয়েরা আছে পুরো সংসার টানছে সমস্ত কিছু, আবার অনেক ছেলেরাও আছে যে সংসারে হয়তো সেরকম দিচ্ছে না, নিজের জাস্ট নিজে মানে আমার নিজেদের মধ্যেও আমি এরকম অনেককে দেখেছি যে যারা অনেক মেয়েদেরকে দেখেছি যে যারা পুরো তার মা বাবা সমস্ত সবাইকে পুরো সংসারের দায়িত্ব তার ঘাড়ের ওপরে। আবার ছেলেকে দেখেছি যে কোনো ব্যাপারই নেই তার কাছে, এটা বলে ভুল, তার কাছে কোনো ব্যাপারই নেই। তো আমি একটা জিনিস এগুলি যেইটা সব প্রত্যেক মাসে আমি জানো তো, আমি যখনই স্যালারি পাই প্রত্যেক মাসে আমি হয়তো খুব বেশি ইনকাম করি না, অল্পই ইনকাম করি, কিন্তু সেটা আমার কাছে অনেক, কারণ সেটা দিয়ে আমার সমস্ত শখ বলো, আমার যেগুলো আমার কিছু দায়িত্ব রয়েছে সেইগুলো আমার পালন হচ্ছে। তো তো আমার কাছে সেইটা পুরো একদম আমার কাছে আমি যেটুকুনি স্যালারি পাই না কেন সেটা আমার কাছে একদম কি বলবো, আমার কাছে সব কিছু সেটাই সেটা যাই স্যালারি হোক না কেন। অনেকে হয়তো আমার স্যালারি শুনে হয়তো নাকশিট করতে পারে যে এই বাবা এই স্যালারিতে কীভাবে চলো, এইরকম হয়তো হতে পারে। আমার কাছে আমার স্যালারিটা ভীষণ ইম্পর্টেন্ট, আকাঙ্ক্ষা ওইটা দিয়ে আমার সমস্ত শখ, আজকে আমি যেইটুকানি যা নিজের জন্য করি সেটা আমি আমার আর্নিংয়েই করি, আমি যেটুকানি পাই সেটাতেই আমি চালানোর চেষ্টা করি। হ্যাঁ, আজকে ধরো আমার একটা কোনো জামা ভীষণ পছন্দ হলো, আমি হয়তো সঙ্গে সঙ্গে কিনে নিতে পারি না, হয়তো 1-2 মাস একটুখানি রেখে তারপরে আমি কিনি, কিন্তু যেটা আমার পছন্দ হয় সেটা আমি কিনি। 1-2 মাস পরে হলেও আমার কোনো তাড়া থাকে না যে না আমাকে এখনই কিনতে হবে, কিন্তু তাড়া থাকে না, তবে আমি সেটা চেষ্টা করি সেটা পূরণ করে। আর এখন তো আমার যেটা হচ্ছে নতুন, যেটা আমার ভীষণ পছন্দের জিনিস সেটা হচ্ছে ঘোরা। আমি চেষ্টা করি বছরে একটা করে কোথাও ঘুরতে যাওয়ার, সেটা আমি যেখানে ছোটোখাটো হলেও, একদিনের জন্য হলেও 2 দিনের জন্য হলেও, বড় ট্যুরও আমি মানে করার চেষ্টায় আছি, বা ভেবে রেখেছি যে এই বছর মানে প্রত্যেক বছরই একটা করে বড় ট্যুর আমি করব, তার জন্য কিছু সেভিংসও আমি করার চেষ্টা করি যতটুকু যা হয়। এবার সেটা যদি মনে হয় যে এই বছর ধরো একটা কোনো বড় ট্যুর করলাম তাতে হয়তো অনেক টাকা খরচা, সেটা হয়তো এই বছর হবে না, ঠিক আছে এই বছর আমি ছোট ছোট ট্রিপ করে আমি ঘুরবো, কিন্তু আবার পরের বছর আমি চেষ্টা করবো যাতে সেই বড় ট্যুরটা আমি ইয়ে করতে পারি। হ্যাঁ, যেটা হচ্ছে মোদ্দা কথা, যেটাতে আমি বলছিলাম যে আমি যখন স্যালারি পাই না, তো সেই স্যালারিতে আমি প্রত্যেক মাসে নিজের জন্য কিছু না কিছু আমি কিনি। কেন কিনি? কারণ যে এইটা আমি মানে আমি কিছুটা আমি আছে না যে লোকের কাছ থেকে লোকের কথায় ইন্সপায়ার হয়ে, বা আমি এরকম অনেক ভিডিও দেখেছি অনেক কিছুতে, যে তুমি যতক্ষণ ধরে না নিজের ওপর কোনো কিছুতে ইনভেস্ট করবে, সেটা তোমার যেটাই হোক পছন্দ মতো ইনভেস্ট করবে, তুমি কখনোই অন্য কারোর ওপরে মন খুলে ইনভেস্ট করতে পারবে না যতক্ষণ অবধি না নিজের ওপর মন খুলে ইনভেস্ট করবে। তার মানে এই নয় যে তুমি আজকে ধরো স্যালারি পাচ্ছ তুমি পুরোটাই তুমি নিজের ওপর ইনভেস্ট করে দিলে, কোনো রকম কোনো দায়িত্ব না, আমি কখনো এটা বলবো না। অবশ্যই সংসারে কিছু না কিছু দায়িত্ব তোমাকে নিতে হবে, সে তুমি তোমার মানে ইনকাম অনুযায়ী তুমি সেই দায়িত্ব নাও না। তোমার যদি মনে হয় যে তুমি সারা মাসে তুমি সংসারের জন্য বা তোমার নিজের লোকদের জন্য তুমি 2000 টাকা খরচা করতে পারো, সেইটুখানি দায়িত্ব নাও, কিন্তু দায়িত্ব তোমাকে নিতে হবে, সে ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই আমি একটা কথা বলবো। হ্যাঁ, কিন্তু নিজের উপরে ইনভেস্ট করাটা ভীষণ উচিত, কারণ যে তুমি যতক্ষণ ধরে নিজের ওপরে না ইনভেস্ট করবে ততক্ষণ ধরে আমি মনে করি না যে তুমি কারোর ওপরে মন খুলে ইনভেস্ট করতে পারবে। দেখবে এটা ইয়েতে, এই জন্য আমি প্রত্যেক মাসে যখনই আমি স্যালারি পাই তখন আমি নিজের জন্য কিছু না কিছু আমি কিনি, সেটা 300 টাকারও হতে পারে, 500 টাকারও হতে পারে, আবার 800 টাকারও হতে পারে। আমি কখনোই তার বেশি আমি কিনি না, কারণ 600, 700, 800 টাকার মধ্যে জামা হলো ঠিক আছে, হয়ে গেছে, জামাই তো পরা নিয়ে কথা,
আর সবথেকে বড় কথা, যে কোনো জিনিস তুমি যদি নিজে ভালো মতো ক্যারি করতে পারো, সেটা 200 টাকার জিনিস হলেও তুমি যদি ক্যারি করতে পারো না, সেটা তো মানে সুন্দরভাবে ক্যারি করে নিয়ে যাবে। আর তুমি যদি তুমি যদি সেরকমভাবে ক্যারি না করতে পারো জিনিসটা, তুমি 2 লাখ টাকারও যদি জিনিস পড়ো, তুমি সেটা কোনোদিনও ক্যারি করতে পারবে না। এইটা আমি ভীষণভাবে মানি। তো আর যেটা হচ্ছে মেন কথা বলছিলাম, যে নিজের ওপর কিছু কিছু হলেও ইনভেস্ট করি সবসময়। এই যে অনেকে হয়তো বলতে পারে যে আমি বেশি অনলাইন শপিং করি বা কিছু করি, হ্যাঁ করি। যেটা আমার ইচ্ছা হয়, যেটা আমার মনে হয় যে হ্যাঁ এটা আমার লাগবে বা এটা আমার ভালো লেগেছে, আমি সঙ্গে সঙ্গে না কিনলেও আমি 2 মাস 3 মাসে পয়সা জমিয়ে হলেও আমি কিনি, কারণ আমার ভালো লাগে। আজকে রাত্রে আবার এই ডিটক্স ওয়াটার করব, তো তার জন্য এগুলোকে রেডি করে রাখলাম। আর একজন দেখো, আমি আনতে বলেছি একটা প্যাটিস, কত কিছু এনেছো গো। এটা নিচে নিয়ে যেতে হবে, মাকে দিয়ে যেতে হবে। কি গো, কত কিছু এনেছো? কেক? কি বড় কেক নাকি? পিস করা কেক? বললাম না আজকে রাত্রিবেলা একটা ভালো খাবার আছে, ঘি আলু সিদ্ধ। এটা তো প্যাটিস। এটা কেক। আজকে আমাদের রাত্রের ফেভারিট খাবার আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ঘি। বহুদিন ধরে বলছিলাম। আর এখানে আমি আমার এই কি যেন, এটা যেন এই জলটার নামটা কি যেন, হ্যাঁ ডিটক্স ওয়াটার আমি ভুলে গিয়েছি। এ কি, আমার মনে হচ্ছে মেমোরি লস হয়ে যাচ্ছে জানো তো। ডিটক্সাইড না, ডিটক্স ওয়াটারের আমি এই সমস্ত সবজি ডিটক্সিফাইং হয় বোধ হয়, যাই হোক। এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে রেখেছি। আর আমি অনেকদিন ধরে মাকে আন্টিকে বলছিলাম যে একদিনকে আলু সিদ্ধ ডাল সিদ্ধ করতে। আজকে আমাদের রাত্রে ফেভারিট খাবার ডাল সিদ্ধ আলু সিদ্ধ।